বর্তমান সময়ে আলু চাষি ভাইয়েরা যখন মরিয়া হয়ে উঠেছে, সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভ্রাট সিং চৌহানকে নিয়ে এসে ভারতবর্ষের এক বা একাধিক চাষি ভাইদের জন্য তৈরি করা হবে ক্রেডিট কার্ড, তাও আবার গ্রামে গিয়ে গিয়ে এই ভাষণ দিচ্ছেন। এইদিকে আলু চাষি ভাইরা আলুর বাজারের দাম দেখে একেবারে মরিয়া হয়ে উঠছে, আর অন্যদিকে এক বা একাধিক চাষি ভাইদের সামনে আলুর বীজ কিভাবে আগামী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের সরকার তৈরি করবে সেই দিকে ভাষণ করছে। এই দেশ থেকে আলু বিদেশে রপ্তানি করার দিকে সেই রকম কোনো দৃষ্টিভঙ্গি এই মুহূর্তে নেই, যার ফলে চাষি ভাইরা মরিয়া হয়ে লুটিয়ে পুটিয়ে তাদের আলু নিলামের মতন পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে। আর অন্যদিকে আলুর বীজ কীভাবে তৈরি করবে, পাটের বীজ কীভাবে তৈরি করবে পশ্চিমবঙ্গে, সেই রকম সিদ্ধান্ত তারা নিচ্ছে। পিএম কিষাণ সম্মান নিধি এবং কৃষকদের আরও কিভাবে নতুন করে সাপোর্ট দেওয়া যায় সে সিদ্ধান্ত তিনি নিয়েছেন। বর্তমান সময়ে ইউপি তথা এক বা একাধিক পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদেরকে এইভাবেই তিনারা কিন্তু সারা জীবন ধরে সাপোর্ট দিতে দিতে আসছেন বিজেপি রাজ অবস্থায়। আলু বীজ, জুটের বীজ, গাছ চারা তৈরির জন্য জুটের বীজ অন্ধ্রপ্রদেশ থেকে আসছে পশ্চিমবঙ্গ। আর এই সমস্ত গবেষণাগারগুলি তৈরি করতে পশ্চিমবঙ্গে অনেক সময় লাগবে, সেটাই কিন্তু তিনি বলতে চাইছেন। তার জন্য তিনি অবশ্যই কথাটা এই ধরনের নয়, একটু উল্টেই কথাটা তিনি সঠিকভাবে বলেছেন, কিন্তু তা হবে না। অবশ্যই বিজেপি রাজ, মমতার রাজ, সমস্ত রাজ্যে লক্ষ্য করা যাচ্ছে যে চাষি ভাইরা এখন আলু নিয়ে যেমন মরিয়া হয়ে উঠছেন, সেই রকমভাবে এই সরকার আসার পরেও কিন্তু এক বা একাধিক চাষি ভাইরা কোল্ড স্টোরে আলুর দাম পাচ্ছেন না, যার জন্য এক বা একাধিক চাষি ভাইদের মাথায় হাত এসে পড়ছে। যেখানে আলু রপ্তানি করার জন্য কথা বলার দরকার ছিল, চাষি ভাইদের আলুর দাম কিভাবে বাড়বে সেই উদ্দেশ্যে চাষি ভাইদের পাশে দাঁড়ার দরকার ছিল কোল্ড স্টোরগুলিতে যে কিন্তু বর্তমান সময়ে সম্পূর্ণ পরিস্থিতি পরিবর্তন ঘটিয়ে উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক চাষি ভাইদের দিকে না পাশে দাঁড়িয়ে বরং গবেষণাগার পশ্চিমবঙ্গে নিয়ে আসতে চলেছেন, পাটের সংশোধনাগার তৈরি করতে চলেছে। তাও ভবিষ্যতে হবে কি হবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। এক কথাই বলা যায় স্বপ্ন দেখানো হচ্ছে। पश्चिम बंगाल प्रगति और विकास की नई ऊंचाइयां छूने का सफर प्रारंभ कर चुका है। मित्रों, पश्चिम बंगाल में इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट के শিবরাজ সিং চৌহান তিনি জানাচ্ছেন যে এই অবস্থায় পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বিকাশ সমৃদ্ধ করার জন্য সেই পথেই হাঁটতে শুরু করেছেন। একদিকে ইউপির সমৃদ্ধি বিকাশ চাষি ভাইদেরকে ব্যাপক পরিমাণে বৃদ্ধি করেছে, এবার সেই সূত্রেই পশ্চিমবঙ্গের এক বা একাধিক চাষি ভাইদের অর্থনৈতিক কাঠামোকে সমৃদ্ধ করার জন্য সেই পথেই তিনারা হাঁটছে, এটাই তিনি বলছেন। আজকের ডেটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এক বা একাধিক চাষি ভাইদের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে সমৃদ্ধির বিকাশ শ্রীনগরে কোল্ড স্টোরে লক্ষ্য করেছে রেডি হিসেবে 290 থেকে 300 টাকা। শালবনে কোল্ড স্টোরের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 300 থেকে 305 টাকা শোনা যাচ্ছে। এছাড়া বৈকুণ্ঠপুর কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম জ্যোতি হিসেবে 370 টাকা লক্ষ্য করাচ্ছে। মশার কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 400 টাকা দেখা যাচ্ছে। ইউপির দিকে দৃষ্টিপাত করলে সেখানেও কিন্তু এই ধরনের আলুর দামই বিক্রি হচ্ছে। এক বা একাধিক কোল্ড স্টোর থেকে আলু 12 টাকা, 11 টাকা, 10 টাকা কেজি হিসেবেই কিন্তু আলুর নিকাশি পাচ্ছে কোল্ড স্টোর থেকে। তবে কী ধরনের ইউপির বিকাশ হয়েছে তার পরেই কিন্তু আমাদের কৃষি প্রধান দেশের মুখ্য সচিব সরকার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এবার অর্থনৈতিক কাঠামো চাষি ভাইদেরকে ঘুচিয়ে একেবারে সমৃদ্ধ করে তুলবে, সেই উদ্দেশ্যেই এখানে ভাষণ পেশ করা হয়েছে। চাষি ভাইদেরকে স্বপ্ন দেখানো হচ্ছে।